আপনি ওয়ান ডে খেলান না খেলেন এটা হলো পরের কথা। এটা আপনি ওটা একটা প্লেয়ারের পারফরমেন্স বেসের উপর খেলাতে পারবেন। তার মানে এই না যে ও প্লেয়ার আপনি ওকে এরকম এরকম টুর্নামেন্টে অথবা ডোমেস্টিক যেসব টুর্নামেন্ট হবে অ্যাটলিস্ট ওখানে সুযোগ দেওয়া উচিত। কারণ ওকে যদি আপনি সারাদিন লাল বলের জন্য তৈরি করেন, লাল বলের জন্য একটা ব্যাড এক্সাম্পল হবে। ব্যাড এক্সাম্পল কি তখন ওকে দেখে আরেকটা আপনার ছোটোবেলায় যে আপনারা সবাই সবার একটা স্বপ্ন থাকে টেস্ট খেলার, ওই টেস্ট কারো থাকবে না তখন, কারণ ও তো দেখছে ওর সামনে একটা সাদমান নামে একটা প্লেয়ার অথবা মোমিনুল নামে একটা প্লেয়ার আছে যারা বল খেলতে পারে, লাল বল খেলে তাও 5 মাস পরে, আর সাদা বলে এখানে কোনো টুর্নামেন্টে অথবা বিপিএল হোক কোনো জায়গায় সে খেলতে পারে না। আলটিমেট জিনিস হচ্ছে আপনার ফিনান্সিয়াল জিনিসটাও তো আসে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. তো এই জিনিসগুলো হলে তখন আপনার ওই টেস্ট প্লেয়ার আপনাদের ভবিষ্যতে বলবেন যে টেস্ট প্লেয়ার বের হওয়ার। আমাকে যদি বলে যে টেস্ট প্লেয়াররা ভবিষ্যতে আপনারা এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আপনি টেস্ট প্লেয়ারদের জন্য কী বলবেন, আমি তো বলবো কোনো টেস্ট প্লেয়ার তৈরি হওয়া উচিত না। এরকম এরকম অবস্থা গেলে টেস্ট প্লেয়ার উচিত হবে না, কারণ কি আপনি কোনো সাদা বলে কোনো গেম খেলতে পারছেন না। তো আমার কাছে আমার কাছে এটা বেটার এক্সাম্পল। উইকেট তো আপনার জানেন, উইকেট আপনার সবসময় বগুড়ার উইকেট আপনারা সবাই বগুড়া সবসময় হাই স্কোর। আমি যে 83 রান করলাম এটা এনাফ ছিল না আমার। অ্যাটলিস্ট আমি 50 ওভার যদি ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো খেলাটা আরেকটু ক্লোজ হতো। তো আমি যে জায়গায় উঠেছি ওটা ডিসিশনটা একটু ভুল নিয়ে নিয়েছি। বগুড়া এমন একটা জায়গা যেখানে বগুড়ার মানুষজন, আমি যতবারই আসছি যতবারই তো প্রিমিয়ার লিগ যেসব খেলা হতে ইভেন এইচপির ক্যাম্প হয়েছিল, বগুড়ার মানুষজন আমার কাছে মনে হয় যে ক্রিকেট প্রেমী। তারা সবসময় ক্রিকেটটা, কারণ কি এখানে খুব বেশি খেলা হয় না, যখন খেলা হয় তারা সবসময় এখানে খেলা দেখতে আসে। এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেট যারা খেলা দেখে আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো, কারণ দর্শক থাকলে খেলাটা ভালো হয় আর কি।